হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো অভয় 3 নিয়ে। তো কুনাল খেমুর অভয় 3 কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। তো এখানে আপনি 8টা এপিসোড দেখতে পাবেন, প্রতিটার লেন্থ 30 থেকে 35 মিনিট করে। তো আপনি এটা জি5-এ অ্যাভেলেবেল আছে। তো মুভিটা কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো আগেই বলি, যদি আপনি সিআইডি কিংবা ক্রাইম পেট্রোলে যদি ফ্যান হয়ে থাকেন, এই ওয়েব সিরিজটা আপনার একদম বোর তো একদমই আপনি হবেন না, এবং ইন্টারেস্টিংও লাগবে এই ওয়েব সিরিজটা থেকে। ওয়েব সিরিজের লেন্থ যেহেতু প্রতিটা এপিসোডে খুব কম, সেহেতু খুবই এঙ্গেজিং। এটা মানে একটা গ্রিপিং ব্যাপারটা থাকে এখানে। তো এখানে মৃত্যু দেখানো হয়, এবং মানে মৃত্যু দেখানো হয় মিন্স এখানে মৃত্যুর উপাসক বা একটা ধূমকেতু দেখানো হয়, যেটা আকাশে সবসময় আছে। সেই ধূমকেতুর জন্যই 33 বছর আগে ঘটে যাওয়া ক্রাইম আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। কিছু কিছু পোর্শন ফার্স্ট পার্ট থেকে নিয়ে আসা হয়েছে, যেখানে অভয়কে দেখানো হয়েছিল সেই ফার্স্ট পার্টে একজনকে মেরে দিচ্ছে, মানে প্ল্যান করে মেরে দিচ্ছে। সেই জিনিসগুলো পার্ট 3-তে দেখানো হয়। কিছু জিনিস, সেটা যদি আপনি পার্ট 1 না দেখেন তাহলেও আপনার কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। কিন্তু এখানে কুনাল খেমুর অভিনয় অ্যাজ এ পুলিশ অফিসার হিসাবে দারুণ অভিনয় করছে। স্পেশাল টাস্ক ফোর্স একটা ফোর্স আছে, যেখানে কুনাল খেমুর ওখানেরই মেন হেড, এবং এসটিএফের যে টিম আছে সেখানে প্রচুর ক্রাইম যেগুলো হয় সেগুলো তারা ইনভেস্টিগেশন করে এবং সলভ করে। তো আগের এপিসোডের কিছু পোর্শন এখানে সলভ করে ফেলেছে, সেটার রিভার্সন এখানে দেখানো হচ্ছে, তারপর থেকেই এখানে দেখানো হচ্ছে। তো অভয় 3 দেখার আগে আপনি 1 এবং 2 দেখতেও পারেন, নাও দেখতে পারেন, এমন কিছু ফারাক পড়বে না অভয় 3 দেখার জন্য। অভয় 3-তে একটা ক্রাইম দেখানো হয়, যেখানে কিছু মানুষ আছে যারা ভাবে যে তারা মৃত্যুর দেবতা, এবং তারা মানুষকে মৃত্যু দিচ্ছে না, মুক্তি দিচ্ছে, তাদের কষ্ট থেকে তাদেরকে মুক্ত করে দিচ্ছে। এটার উপর বেস্ড করে পুরো ওয়েব সিরিজটা দেখানো হয়, এবং অন্য ক্রাইমও দেখানো হয় এখানে। এখানে একটা ইনফ্লুয়েন্সার থাকবে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তাদের প্রচুর ফলোয়ার। তারা নিজেদের সুখ পাওয়ার জন্য, মানুষকে কষ্ট দিয়ে তারা সুখ পায়, সেই সুখ পাওয়ার জন্য তারাও বিভিন্ন লোকদের মারছে, এবং তাদেরকে ধরে আনছে কুনাল খেমু, মানে বার করছে কিভাবে তারা মারছে এবং কিভাবে এই ক্রাইম সিন রিভিল করছে, সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করছে। হ্যাঁ, তো গল্পটা মাঝে মধ্যে খুব প্রেডিক্টেবল হলো, যেহেতু লেন্থ খুব কম সেহেতু খুবই এঙ্গেজিং। আপনার এই ওয়েব সিরিজটা দেখলে আপনার মানে কোনো টাইম ওয়েস্ট হবে না, আপনি এজ অফ দ্য সিরিজ এক্সপিরিয়েন্স পাবেন। সবসময় আমার মনে হতে থাকবে এরপরে কি হবে, এরপরে কি হবে। মানে মোস্ট যদি আপনি ক্রাইম থ্রিলার ভালোবাসেন, তো এটা আপনাকে একদমই নিরাশ করবে না। আপনার অবশ্যই ভালো লাগবে। তো এখানে একটা মাইথোলজিক্যাল কিছু ব্যাপারও দেখানো হয়, ঠিক মাইথোলজিক্যাল না, একটা ইউ শেপ বা এখানে ইনফিনিটি একটা সিম্বল দেখানো হয়, যে সিম্বলটাকে বেস করেই এই ওয়েব সিরিজটা ঘুরতে থাকে। অ্যাকচুয়ালি সিম্বলটা কি, কোথা থেকে এলো, কেন এলো, সেটা আপনি এই ওয়েব সিরিজেই দেখবেন। তো কিছু মানুষের ধারণা যে তারা জন্ম এবং মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং জন্মের পরে কিভাবে মৃত্যু হবে তারা সেটা ঠিক করবে। তো দেখুন ওয়েব সিরিজটা, এবং কীরকম লাগলো কমেন্টে জানাবেন। তো আমি এই ওয়েব সিরিজকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। আমার এই ওয়েব সিরিজটা ভালো লেগেছে। তো আজ এই ভিডিও ভালো একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।